পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর সমর্থনে মুন্ডুমারি পার্শ্ববর্তী মাঠে পিংলায় জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দেবের প্রশংসা করে মমতা বলেন, আমি দেখছি ও একজন ভালো রাজনীতিবিদ হয়ে উঠছে। দেব জুন ঝাড়গ্রাম জিতলে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। আমি ওকে দেখেছি ঘাটালের বন্যাতেও ও মানুষকে সাহায্য করে, রান্না বান্না করে খাওয়ায়। যখন কোভিড হয়েছিল তখন আমি দেখেছিলাম ও কিন্তু নিজের এলাকায় মানুষকে সার্ভিস দিয়েছিল। ও নিজে একজন বড় রাজনৈতিকবিদ হয়ে গেছে। আর এবার দেব জিতলে, জুন জিতলে, এবং মনে রাখবেন দেব জুন ঝাড়গ্রাম জিতলে আমি মেদিনীপুরকে উপহার দেব আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান। এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের রায় চাকরি হারিয়েছেন 25,753 জন। লোকসভা ভোটের মুখে আদালতের নির্দেশ নিয়ে শোরগোল। বারবারই এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারও একই ইস্যুতে সরব তিনি। দেবের সমর্থনে পিংলায় প্রচারে গিয়ে বিরোধীদের মানুষ খেকো বাঘের সঙ্গে তুলনা করেন মমতা। মানুষ খেকো বাঘের কথা শুনেছেন? মানুষ খেকো বাঘ গ্রামগঞ্জে মানুষ বলেন, চলতি ভাষা। চাকরি খেকো মানুষ দেখেছেন? চাকরি খেকো বিজেপি পার্টি দেখেছেন? চাকরি খেকো সিপিএম পার্টি দেখেছেন? চাকরি খেকো রামবম সাম দেখেছেন? 26,000 ছেলে মেয়ের চাকরি কেড়ে নিয়ে বলছে 4 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও 12% সুদে। আমি যদি বলি যারাই অর্ডার দিচ্ছেন, আপনি অর্ডার দিতেই পারেন, আপনার নাম আমি করব না, কিন্তু বিচারের যে রায়টা সম্বন্ধে বলবো, তার যদি আজকে সারা জীবনে সব কিছু চলে যায় আর তাকে যদি বলা হয় আপনি আপনার চাকরির সব টাকা ফেরত দিন, আপনি নিজে ফেরত দিতে পারবেন তো? শুক্রবার পিংলার সভা থেকে মমতা বলেন, ডিসেম্বরের মধ্যে বাড়ির টাকার প্রথম কিস্তি আর তার 3-4 মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি দেব। 1,20,000 টাকা দিয়ে দেব, বাড়ি বানিয়ে নেবেন। আমরা 43 লক্ষ বাড়ি এই 12 বছরে করে দিয়েছি, কিন্তু 11 লক্ষ লোকের বাড়ির এখনো লিস্ট কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে, তারা করে দেয়নি। 350টা কেন্দ্রীয় টিম এসছে এবং বলেছে যে আমরা এনকোয়ারি করব। আমরা বলেছি করো। এনকোয়ারি করেছে, মিটিং করেছে, রিপোর্ট চেয়েছে, সব করেছি, কিন্তু ইলেকশনের আগে ফোন করে বলছে আমাদের দেওয়া লিস্ট নিয়ে, फोन नंबर নিয়ে आप फिर अप्लाई कीजिए, आपको बाद में देंगे। আমি বলি আপনার দেওয়ার দরকার নেই, বাংলার মানুষ মাথা নত করে না। আমরা এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে 11 লক্ষ মানুষের বাড়ির প্রথম কিস্তি এবং আরও 3-4 মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি, মোট 1,20,000 টাকা করে দিয়ে দেবো। ঘর নিজেরা তৈরি করে নেবেন, বাংলার বাড়ি। কারো দয়া পেতে হবে না, কারো দয়া চাইতে হবে না। ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার প্রতিদ্বন্দ্বিতা করবে না বলে আগেই জানিয়েছিলেন দেব। তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ক্যামাক স্ট্রিটের অফিসে ডেকে পাঠান। দেবের সঙ্গে অভিষেকের বৈঠকের পর দেব ঘাটালের প্রার্থী হতে রাজি হন। ঘাটাল লোকসভা কেন্দ্র থেকেই 2বার সাংসদ হয়েছিলেন দেব। এবারও ঘাটাল লোকসভা কেন্দ্র ধরে রাখতে তাই দেবের ওপরেই ভরসা রেখেছে মমতা অভিষেক। পশ্চিম মেদিনীপুর থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, সময় কলকাতা।